ago, the Salgado family. টেক্সাসের হিউস্টনে আইসিএ এজেন্টের গুলিতে লরেঞ্জো সালগাডো আরাউজো নামে 52 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ঘটনার সময় ওই ভ্যানে থাকা প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী আইসিএ কর্মকর্তাদের দেওয়া আত্মরক্ষার দাবিটি পুরোপুরি ভিত্তিহীন। নিহতের পরিবার ও আইনজীবীর ভাষ্য মতে লরেঞ্জো সালগাডো 35 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন সাধারণ হোম বিল্ডার ছিলেন, যার কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। আইনি মর্যাদা পাওয়ার প্রক্রিয়ার খুব কাছাকাছি থাকা এই ব্যক্তিকে মঙ্গলবার সকালে কর্মক্ষেত্রে যাওয়ার পথে আইসিএ এজেন্টরা থামায়। আইসিএর দাবি, লরেঞ্জোর ভ্যানটি তাদের গাড়িকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে এজেন্টরা আত্মরক্ষার্থে গুলি চালান। কিন্তু ভ্যানে থাকা যাত্রীরা ও আইনজীবী হুগো বালদেরাস ইবারা এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে ভ্যান থেকে কোনো হামলার চেষ্টা করা হয়নি। এবং গুলিটি চালানো হয়েছে ভ্যানের পাশ থেকে, যখন পরিস্থিতি স্বাভাবিক ছিল। এই ঘটনার স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে, কারণ ঘটনাস্থলে থাকা কোনো এজেন্টের শরীরে বডি ক্যামেরা ছিল না। নামুল ট্রেডার্সে থাই গ্লাস, এসএস স্টিল, পিভিসি সিলিং, এমএস লোহা, সিসিটিভি, ইলেকট্রিক টাইলস ও স্যানিটারি মালামাল বিক্রয় করা হয়। এবং তাদের গাড়িতেও ছিল না ড্যাশবোর্ড ক্যামেরা। বিষয়টি আরও জটিল হয়েছে কংগ্রেসওম্যান সিলভিয়া গার্সিয়ার মন্তব্যে, যিনি জানিয়েছেন যে লরেঞ্জো সালগাডো এই অভিযানের মূল লক্ষ্যবস্তুই ছিলেন না। অভিযোগ রয়েছে যে ফেডারেল সংস্থাগুলো ঘটনার তদন্ত নিজেদের নিয়ন্ত্রণে রেখে সাক্ষী ও ভুক্তভোগীদের ওপর দ্রুত দেশত্যাগের চাপ দিচ্ছে। বর্তমানে স্থানীয় প্রশাসন ও নাগরিক অধিকার কর্মীরা এই ঘটনার একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জোরালো দাবি জানিয়েছেন। এটি নিশ্চিত করেছেন রয়টার।